ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতং অদ্বৈতামিত বর্ষিণীং ভগবতীমষ্টাদশাধীনয়ম অম্ব তাম্ব সন্দধামি ভগবদ্গীতে ভবিদ্যেশিলম। যিনি স্বয়ং ভগবান নারায়ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, যা মহর্ষি ব্যাসদেব মহাভারতের মধ্যে লিপিবদ্ধ করেছেন, যে গীতা অদ্বৈত জ্ঞানের অমৃত বর্ষণ করে। হে মা, হে ভগবদ গীতা, তোমায় আমি শ্রদ্ধা ভরে ধ্যান করি, প্রণাম জানাই। এই পৃথিবীতে আমরা সবাই কিছু না কিছু খুঁজে ফিরি, কেউ অর্থ, কেউ সাফল্য, কেউ ভালোবাসা, কিন্তু শেষমেশ যা খুঁজে পাওয়া যায় না সেটি সবচেয়ে প্রয়োজনীয়, মনঃশান্তি। আজ আমরা এক এমন কথার গভীরে যাব, জীবনের সবচেয়ে বড় ধন শান্তি। কিন্তু প্রশ্ন হলো, এই শান্তি কোথায়? এই শান্তি কিভাবে পাওয়া যায়? এবং কেনই বা এত সাধনা, এত সংগ্রামের পরও মানুষ শান্তি পায় না? এই প্রশ্নের উত্তর হাজার বছর আগেই দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার প্রতিটি শ্লোকে। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক চিরন্তন জীবনের বিজ্ঞান, যেখানে বলা আছে, যে মন শান্ত সে প্রকৃত অর্থেই সুখী, যে মন অস্থির সে কখনো ঈশ্বরকে অনুভব করতেই পারে না। আমরা সবাই চিনি দুঃখ, ভয়, অনিশ্চয়তা, কিন্তু খুব কম মানুষ চেনে শান্তিকে। কারণ শান্তি খোঁজার আগে আমরা খুঁজে ফিরি প্রমাণ, ক্ষমতা, তুলনা। আমরা ভাবি শান্তি মানে বাইরের পরিস্থিতি ঠিক থাকা, কিন্তু কৃষ্ণ গীতায় বলেছেন, শান্তি মানে বাইরে ঝড় থামা নয়, শান্তি মানে ভেতরে ঝড়ের মধ্যে স্থির থাকা। এজন্যই গীতা পড়া বা শোনা মানে শুধু ধর্মীয় কাজ নয়, এটি এক মনস্তাত্ত্বিক শুদ্ধি, এটি এক আত্মার চিকিৎসা। একবার ভাবুন, অর্জুনের মতো একজন মহান যোদ্ধা, যিনি জীবনের প্রতিটি যুদ্ধ জিতেছেন, তাও কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে কেঁদে ফেললেন। কেন? কারণ তখন তার মন শান্ত ছিল না। দ্বিধা, ভয় ও মোহ তাকে দুর্বল করে তুলেছিল। আর সেই মুহূর্তেই ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন, এই মনই তোমার বন্ধু, এই মনই তোমার শত্রু। যে মনকে জয় করেছে সেই জগৎকে জয় করেছে। এটাই গীতার আসল শিক্ষা। গীতা শেখায়, তুমি যতই শক্তিশালী হও, যদি তোমার ভেতরে শান্তি না থাকে, তবে তুমি ভেতর থেকে ভেঙে পড়বে। কিন্তু যদি তোমার মনে স্থিরতা থাকে, তবে পৃথিবীর সব ঝড়ও তোমাকে নাড়াতেই পারবে না। একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনি দিনের পর দিন কাজ করছেন, সম্পর্কের টানাপোড়েন, দায়িত্বের চাপ, মনের মধ্যে নানা ভয়, নানা প্রশ্ন। আপনি জানেন আপনি ক্লান্ত, কিন্তু থামতে পারছেন না। এই অবস্থায় গীতার একটি মাত্র শ্লোকও আপনার মনে এমন এক আলো জ্বালাতে পারে, যা আপনার আত্মাকে শান্ত করে তুলবে। গীতা শুধু বলে না কি করো, গীতা শেখায় কেন করো। গীতা আমাদের শেখায়, মনকে শান্ত রাখো, ফলের চিন্তা ছেড়ে দাও, নিজের কর্তব্যে নিবিষ্ট থাকো। যে মানুষ এই তিনটি কথা বুঝে নেয়, তার জীবনে আর কোনো দুঃখ স্থায়ী হয় না। আমরা ভুলে গেছি ধৈর্য, ভুলে গেছি বিশ্বাস, ভুলে গেছি ঈশ্বরের উপস্থিতি। তাই আমাদের জীবন আজ অস্থির, বিভ্রান্ত, উদ্বিগ্ন। কৃষ্ণ গীতায় সতর্ক করেছিলেন, যে মানুষ নিজের অন্তরের দিকে তাকায় না, সে শান্তি পায় না। তাই যখন আমরা গীতা পড়ি বা শুনি, আমরা আসলে নিজেদের আত্মার সঙ্গে কথা বলি, ভগবানের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করি। এই সংযোগের ফলেই আসে শান্তি, ধৈর্য ও জীবনের দিশা। প্রিয় শ্রোতা, আজকের এই পৃথিবীতে সবকিছু দ্রুত বদলাচ্ছে, মানুষ, সম্পর্ক, বিশ্বাস, এমনকি মূল্যবোধ। কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি, তা হলো মানুষের শান্তির প্রয়োজন। তাই যদি তুমি সত্যি নিজের জীবনে শান্তি চাও, তবে গীতার পথে ফিরে আসো। গীতা শুধু তোমাকে মুক্তিই দেবে না, এটি তোমার চিন্তাকে রূপান্তর করবে, তোমার জীবনের অন্ধকার কোণগুলোকে আলোর মধ্যে নিয়ে আসবে। কারণ গীতা শুধু একটি বই নয়, এটি ঈশ্বরের কণ্ঠস্বর, যা শোনার পর মন শান্ত হয়ে যায়, আত্মা দীপ্ত হয়। এটাই গীতার আহ্বান, এটাই শান্তির পথ, এটাই জীবনের সবচেয়ে বড় ধন, অন্তরের শান্তি। তুমি জীবনে কি খুঁজছো? টাকা, সম্মান, সাফল্য, নাকি ভালোবাসা? তুমি কি কখনো ভেবেছ, এগুলো সবই যখন পাও, তখনও কেন অন্তর খালি লাগে? কারণ জীবনের আসল ধন সোনা, রূপ বা পদমর্যাদা নয়, বরং শান্তি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অশান্তস্য কুত সুখম, অর্থাৎ যে মানুষের মনে শান্তি নেই, তার জীবনে কখনো সুখ আসতেই পারে না। শান্তি মানে শুধু নিঃশব্দতা নয়, শান্তি মানে এমন এক অবস্থা যেখানে তোমার ভেতরে ঝড় থেমে যায়,
যেখানে মন বাহ্যিক দুঃখে ভেঙে পড়ে না, যেখানে আত্মা বলে আমি আছি, আমি স্থির, আমি শান্ত। আজকের মানুষ সব পেয়েও শান্ত নয়। বাড়ি আছে, চাকরি আছে, পরিবার আছে, তবু মনে এক অস্থিরতা। কেন জানো? কারণ আমরা শান্তিকে খুঁজছি বাইরের জগতে, কিন্তু সে তো লুকিয়ে আছে নিজের ভেতরেই। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে জয় করতে পারে সেই প্রকৃত রাজা। আমরা প্রতিদিন অন্যের দোষ দেখি, কিন্তু নিজের ভেতরে ঝড় দেখি না। যতক্ষণ না মন নিয়ন্ত্রণে আসে, শান্তি আসবে না। যতক্ষণ না আমরা নিজের অহংকার ছেড়ে ঈশ্বরকে অন্তরে গ্রহণ করি, ততক্ষণ বাইরে যত কিছুই পাই না কেন, অন্তরের এক শূন্যতা থেকেই যাবে। এক রাজা ছিলেন, তার ছিল হাজার সৈন্য, শত রাজ্য, অসংখ্য ধনরত্ন, তবু তার ঘুম হতো না। একদিন তিনি সাধুর কাছে গেলেন, বললেন, গুরুদেব, আমি সব পেয়েছি, কিন্তু শান্তি পাইনি, কিভাবে পাবো? সাধু মৃদু হেসে বললেন, তুমি সব কিছু ত্যাগ করো না, কিন্তু আসক্তি ত্যাগ করো। যা তোমার নয় তা আঁকড়ে ধরো না। শান্তি তখনই আসবে যখন মন বলবে যা আছে তাই যথেষ্ট। এটাই কৃষ্ণের বাণী। তিনি বলেন, যিনি লাভে অলাভে, জয়ে পরাজয়ে সম থাকেন, সেই প্রকৃত যোগী। আজ আমরা জিততে চাই, কিন্তু স্থির থাকতে চাই না। আমরা অর্জন করতে চাই, কিন্তু কৃতজ্ঞ হতে চাই না। এই কারণেই শান্তি হারিয়ে যায় আমাদের জীবন থেকে। শান্তি থাকে না বিলাসে, থাকে এক কাপ চায়ে, সকালে সূর্যের আলোয়, একটি প্রার্থনায়, একটি ক্ষমায়, একটি ধন্যবাদ বলা সহজ অভ্যাসে। যখন তুমি কাউকে কষ্ট দিয়ে সুখ খোঁজো না, যখন তুমি নিজের ভুলের জন্য নিজেকেই ক্ষমা করো, যখন তুমি ঈশ্বরের সিদ্ধান্ত গ্রহণ করো, সেই মুহূর্তেই শান্তি জন্ম নেয়। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে ফলের আসক্তি ছাড়া, সেই শান্তি লাভ করে। তুমি যদি ভাবো আমি কেন পাচ্ছি না, তবে তুমি ভিক্ষা করছো। আর যদি ভাবো আমি যা পেয়েছি তার জন্যই কৃতজ্ঞ, তবেই তুমি রাজা। কখনো কখনো জীবন এমন এক ঘূর্ণিতে ফেলে, যেখানে সবকিছু ভেঙে পড়ে, প্রিয়জন দূরে যায়, কাজ হারিয়ে যায়, আশা ম্লান হয়ে যায়। তখনই মন চেঁচিয়ে ওঠে, কেন আমার সাথেই এমন হয়? কৃষ্ণের উত্তর ছিল সহজ, তুমি যা দেখছো সেটাই শেষ নয়। যা আজ তোমার বিপক্ষে মনে হচ্ছে, সেটাই কাল তোমার পক্ষে কাজ করবে। যেমন বীজ মাটির নিচে চাপা পড়ে, কিন্তু সেটাই তো একদিন গাছ হয়, তেমনি তোমার আজকের অন্ধকারই আগামী দিনের আলো গড়ে তোলে। তবে শর্ত একটাই, মনকে শান্ত রাখো, কারণ উত্তেজিত মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতেই পারে না। ভগবত পুরাণ বলে, যে ভগবানের চরণে ভক্তি স্থাপন করেছে, তার জীবনে যত দুঃখই আসুক, সে অচঞ্চল থাকে। একবার নারদ মুনি কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি যাদের ভালোবাসেন তাদের এত পরীক্ষা কেন দেন? কৃষ্ণ হাসলেন, বললেন, যেমন সোনাকে আগুনে পুড়িয়ে নির্মল করা হয়, তেমনি আমি আমার প্রিয়জনদের পরীক্ষা নিই, যাতে তাদের আত্মা উজ্জ্বল হয়ে ওঠে। যে এই সত্য জানে, সে কখনো অভিযোগ করে না। সে শুধু বলে, হে প্রভু, তোমার ইচ্ছাই আমার শান্তি। প্রতিদিন কিছুক্ষণ নীরব থাকো। নীরবতা মানে শূন্যতা নয়, বরং ঈশ্বরের সাথে সংযোগ। নিজেকে প্রশ্ন করো, আমি কি চাই? অন্যের জীবন দেখে নিজেকে মাপতে যেও না। তোমার শান্তি তোমার ভেতরেই। ক্ষমা করো, কারণ অপরকে ক্ষমা মানে নিজেকে মুক্ত করা। ভগবানের ওপর বিশ্বাস রাখো, সবকিছু নিয়ন্ত্রণ করতে যেও না। তুমি যা পারো না, সেটি কৃষ্ণকে দিয়ে দাও। যখন মানুষ নিজের ভেতরে ঈশ্বরকে খুঁজে পায়, তখন তার মন এমন এক অবস্থায় পৌঁছে যায়, যেখানে আর কিছুতেই ব্যথা লাগে না, যেখানে আনন্দ বা দুঃখ দুটোই সমানভাবে গ্রহণ করা যায়। ভগবান বলেন, যে ব্যক্তি আত্মায় স্থির থাকে, সে কখনো বিচলিত হয় না। শান্তি মানে মুক্তি, এবং সেই মুক্তি কেবল ভগবানের স্মরণে, তার প্রেমে, তার নাম স্মরণে। তুমি যদি জীবনে দৌড়ে ক্লান্ত হয়ে পড়ে থাকো, তবে থেমে এক মুহূর্ত নিজের ভেতরে তাকাও। তুমি যে শান্তির খোঁজে এদিক ওদিক ছুটছ, সেই শান্তি তো সবসময় তোমার ভেতরেই ছিল, শুধু তুমি শোনোনি। কৃষ্ণের সেই নীরব ডাকটা। ভগবান কৃষ্ণ কখনো তোমাকে ছেড়ে যাননি, তুমি শুধু নিজের শব্দ, তার কণ্ঠ হারিয়ে ফেলেছ। আজই স্থির হও, মন শান্ত করো, এবং গীতার বাণী হৃদয়ে ধারণ করো, কারণ জীবনের সবচেয়ে বড় ধন শান্তি। তুমি কি কখনো অনুভব করেছো, জীবনের সবকিছু থাকার পরও মনটা শান্ত নয়? তুমি হাসছো, কাজ করছো, দায়িত্ব পালন করছো, তবু যেন কোথাও একটা শূন্যতা, এক অজানা ব্যথা। জীবন আমাদের দেয় সাফল্য, কিন্তু ছিনিয়ে নেয় প্রশান্তি। আমরা ঘর বানাই, কিন্তু ঘুম হারাই। আমরা মানুষ জিতে, কিন্তু নিজেদের হারিয়ে ফেলে। আর এই হারিয়ে যাওয়া আত্মাকে খুঁজে পাওয়ার পথই শ্রীমদ্ ভগবদ্ গীতা।
গীতা কেবল একটা ধর্মগ্রন্থ নয়, এটি এক আত্মার মানচিত্র, এক মননের বিজ্ঞান, এক জীবনের দিশা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে শান্তি খোঁজে সে নিজেকেই খোঁজে, আর সেই নিজেকে চিনে নেওয়ার পথ গীতার পাতার মধ্যেই লুকিয়ে আছে। আজ আমরা পৃথিবী বদলাতে চাই, কিন্তু গীতা শেখায় প্রথমে তোমার মনকে বদলাও, তাহলেই জগৎ বদলাবে। তুমি যদি ভেবে থাকো গীতা পড়া মানে শুধুই ধর্মীয় আচার, তবে জানো তা নয়। গীতা মানে জীবন বোঝা, সম্পর্ক বোঝা, দুঃখের অর্থ বোঝা। যখন আমরা ভেঙে পড়ি, যখন নিজের প্রতি বিশ্বাস হারাই, যখন মনে হয় কেউ নেই পাশে, সেই মুহূর্তে কৃষ্ণের বাণী আমাদের কানে ফিসফিসিয়ে বলে, তুমি একা নও, আমি আছি তোমার সঙ্গে। তাই আমি তোমাকে অনুরোধ করছি, আজ অন্তত একবার নিজের হৃদয়ের দরজা খুলে এই বাণীগুলো শোনো। তুমি যদি একবার মন দিয়ে কৃষ্ণের কথা বোঝো, তবে দেখবে তোমার জীবনের সব অন্ধকার নিজে থেকেই আলোয় ভরে উঠবে। গীতা পড়া মানে মনকে প্রশিক্ষণ দেওয়া, অস্থিরতার ভেতর স্থিরতা খুঁজে নেওয়া। গীতা পড়া মানে শুধু পাপ পুণ্যই বোঝা নয়, বরং জীবন কেমন করে বাঁচতে হয় সেই শিল্প শেখা। তুমি যদি ক্লান্ত হও জীবনের লড়াইয়ে, যদি মনে হয় কারো সঙ্গ আর নেই, তবে গীতা তোমার বন্ধু, তোমার শিক্ষক, তোমার পথ প্রদর্শক। শান্তি চাও, তবে গীতাকে হৃদয় স্থান দাও, কারণ গীতা শেখায় জীবনের সবচেয়ে বড় ধন শান্তি। ভগবান কৃষ্ণ তোমাকে ডাকছেন তার বাণী শুনতে, বুঝতে, অনুভব করতে। আর যদি এই পথে একটু আলো খুঁজে পাও, তবে প্রিয় দর্শক, তোমার সঙ্গে আরো অনেককে সেই আলোয় পৌঁছে দিতে প্রীতি ভালো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে আমরা একসঙ্গে খুঁজি সেই অন্তরের শান্তি, যেখানে ঈশ্বর থাকেন, যেখানে ভালোবাসা বেঁচে থাকে, যেখানে গীতার প্রতিটি শ্লোক জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর হয়ে ওঠে। প্রিয় শ্রোতা, তুমি কি কখনো ভেবে দেখেছো আমরা জীবনের জন্য কত কিছু করি, কিন্তু জীবনের শান্তির জন্য কতটুকু করি? আমরা প্রতিদিন দৌড়াচ্ছি অর্থের জন্য, মানের জন্য, সম্পর্কের জন্য, কিন্তু একটা প্রশ্ন আছে, যে মানুষ নিজের মনে শান্তি খুঁজে পায় না, সে কি কখনো সত্যিকারে সুখী হতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, অশান্তস্য কুত সুখম, অর্থাৎ যার মনে শান্তি নেই সে কখনো সুখী হতে পারে না। আমরা ভেবে নেই অর্থ মানে সুখ, কিন্তু কৃষ্ণ বলেছিলেন সুখ টাকা থেকে আসে না, সুখ আসে মন থেকে। মন যদি অস্থির, লোভে, ভয়ে, দেশে ভরা থাকে, তবে তুমি রাজমহলে থেকেও ভিখারির মতো অশান্ত থাকবে। জীবনের আসল সম্পদ হলো শান্তি, আর সেই শান্তি দরজা খোলে সৎ চিন্তা ও সৎ জীবন যাপনের মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে মানুষ নিজের চিন্তাকে শুদ্ধ করে, তার চারপাশের বিশ্ব ধীরে ধীরে শান্ত হয়ে যায়। তুমি যদি তোমার চিন্তা বদলাও, তবে তোমার জীবন বদলে যাবে, কারণ আমাদের জীবনটা আসলে আমাদের চিন্তার প্রতিচ্ছবি। যেমন ফুলের গন্ধ তার ভেতরে গুণে, তেমনি মানুষের ভাগ্য তার চিন্তার গুণেই গড়ে ওঠে। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিধায় ভুগছিলেন, আমি কি করব, এই যুদ্ধ কি অন্যায় নয়, তখনই কৃষ্ণ তাকে বললেন, অর্জুন, তুমি তোমার কর্তব্য করো, সৎ চিন্তা নিয়ে কাজ করো, ফল নিয়ে ভেবো না। ফল তোমার হাতে নয়, কর্ম তোমারই হাতে। এই বাণী শুধু যুদ্ধক্ষেত্রের জন্যই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য প্রযোজ্য। আমরা যখন সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করি, যখন আমাদের মন থাকে পবিত্র, তখন জীবনে শান্তি আসে। কৃষ্ণ বলেছিলেন, যে মানুষ তার মনকে জয় করেছে সে ঠান্ডা আগুনের মতো, বাইরে নীরব, ভেতরে দীপ্ত। তুমি কি জানো কেন আমাদের মনে অশান্তি জন্মায়? কারণ আমরা চাই সবকিছু আমাদের মতো হোক, আমরা চাই পৃথিবী বদলাক, কিন্তু নিজের মনকে বদলাই না। আর এই মনই শান্তি হারানোর মূল কারণ। সৎ চিন্তা কেন শান্তির চাবিকাঠি? যখন তোমার মনে সৎ চিন্তা জন্ম নেয়, তখন তোমার প্রতিটি কাজ সৎ উদ্দেশ্যে পরিচালিত হয়। সৎ চিন্তা তোমাকে অন্যকে ক্ষমা করতে শেখায়, নিজেকে ভালোবাসতে শেখায়, আর সবচেয়ে বড় কথা, সৎ চিন্তা তোমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে মানুষ অন্যের মঙ্গলে চিন্তা করে, তার নিজের জীবনও ঈশ্বরের আলো জ্বলে ওঠে। একবার এক গৃহস্থ কৃষকের গল্প শোনা যায়। সে প্রতিদিন ভগবানকে প্রণাম করত, কিন্তু তার ফসল ঠিকমতো হতো না। সে হতাশ হয়ে বলল, ভগবান, তুমি তো ন্যায়বান, তবে আমারই এমন দুর্দশা কেন? রাতে কৃষ্ণ স্বপ্ন এসে বললেন, তুমি প্রার্থনা করো, কিন্তু তোমার মনে আছে অভিযোগ। তুমি বিশ্বাস করো না, তুমি শুধু দাবি করো। সব চিন্তা শুধু প্রার্থনাই নয়, আচরণে প্রকাশ পায়। পরের দিন থেকে কৃষক কাজ করতে করতে ঈশ্বরের নাম নিত, অভিযোগ না করে ধৈর্য ধরত। কিছুদিন পর তার জমিতে সোনালী ফসল উঠল। এটাই গীতার শিক্ষা। সৎ চিন্তা, সৎ কাজ এবং বিশ্বাস
এই তিনের মিলনে শান্তি। মানব জীবনে গীতার প্রাসঙ্গিকতা হলো আজকের যুগে আমাদের অস্থিরতা, রাগ, ভয় সবকিছু বেড়ে গেছে। মানুষ শান্তি খোঁজে, কিন্তু খোঁজে বাইরের জগতে। কৃষ্ণ শেখালেন শান্তি বাহিরে নয়, অন্তরে। তিনি বলেছিলেন, যে মানুষ নিজের মধ্যে আত্মাকে দেখে এবং আত্মার মধ্যে বিশ্বকে দেখে, তার কাছে আর কোনো শত্রুই থাকে না, কারণ সে সর্বত্র আমাকেই দেখে। তুমি যদি এই দর্শন বোঝো, তবে তোমার জীবনের প্রতিটি সম্পর্ক সহজ হয়ে যাবে। তুমি কাউকে ঘৃণা করবে না, কারো প্রতি হিংসা থাকবে না, কারণ তুমি বুঝবে আমরা সবাই এক, আমরা সবাই সেই পরমের অংশ। সৎ জীবন মানে কি? সৎ জীবন মানে শুধু নিয়ম মেনে চলা নয়, বরং নিজের অন্তরের প্রতি সত্য থাকা। যেখানে মিথ্যা লাভ দেখায়, যেখানে সত্য বেছে নেওয়ার সাহসই সৎ জীবনের শুরু। কৃষ্ণ বলেছিলেন, যে নিজের মনকে শুদ্ধ রাখতে পারে সেই প্রকৃত ভক্ত। তুমি যদি প্রতিদিন সামান্য সময় গীতার পাঠে দাও, তবে তোমার চিন্তা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাবে। যে মন ঈশ্বরের বাণী শোনে, সে মন কখনো অস্থির হতেই পারে না। আমরা সবাই চাই একটুখানি শান্তি, কিন্তু সেই শান্তি খুঁজে পাই না, কারণ আমরা ভুল জায়গায় খুঁজছি। কৃষ্ণের কথা শুনলে বোঝা যায়, শান্তি মানে কিছু না পাওয়া নয়, শান্তি মানে যা আছে তার মধ্যে তৃপ্তি খুঁজে পাওয়া। তিনি বলেছিলেন, যে মানুষ নিজেকে জয় করেছে তার কাছে দুঃখ আর সুখ সমান। এই জ্ঞানে পৌঁছানোই মুক্তি, এই উপলব্ধি আসল ধন, অন্তরের শান্তি। তাই প্রিয় দর্শক, আজ যদি তুমি সত্যি ক্লান্ত হও দৌড়ঝাঁপে, যদি তোমার মন শান্তি খুঁজে বেড়ায়, তবে গীতা পড়া শুরু করো। প্রতিদিন মাত্র 5 মিনিট গীতার এক শ্লোক, কৃষ্ণের এক বাণী তোমার জীবনের পথ আলোকিত করবে। তুমি দেখবে ধীরে ধীরে রাগ, দুঃখ, ভয় সব মুছে যাবে এবং জায়গা নেবে শান্তি। যে শান্তি হলো জীবনের সবচেয়ে বড় ধন। ভগবান শ্রীকৃষ্ণ তোমার হৃদয়ে থাকুন, তোমার চিন্তা হোক সৎ, তোমার জীবন হোক শান্তিময়। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা অস্থির হই, মনের মধ্যে ঝড় ওঠে, অবিশ্বাসের ধোঁয়া জমে। আমরা ভাবি আমি একা, আমার জীবন কঠিন, আমি শক্তিহীন। কিন্তু কৃষ্ণ বলেছেন, নিজের শক্তিকে ভুলে গেলে ভয় জন্মায়। ধরে নিই একটি নদী, যদি নদী নিজের উৎস ভুলে যায়, যদি সে বিশ্বাস হারায়, তাহলে তার স্রোত হারায় শক্তি, জল অস্থির হয়ে যায়। কিন্তু নদী যখন তার উৎসের দিকে ফিরে যায়, তখন স্রোত আবার প্রবল হয়, সব বাধা অতিক্রম করে এগিয়ে চলে। ঠিক তেমনি মানুষের অন্তর যদি তার উৎস ঈশ্বরকে ভুলে যায়, তাহলে জীবন অস্থির হয়। কিন্তু যখন সে ফিরে আসে, শান্তি, শক্তি এবং দুঃখ অপরাজিতা হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, মানব জীবনের প্রকৃত বিজয় আসে তার আত্মার জ্ঞান থেকে। যে মানুষ আত্মাকে চেনে, তার ভয় অদৃশ্য। যে মানুষ আত্মাকে অজানায় রেখেছে, সে কখনো শান্তি পায় না। ধরে নি জীবনে অনেক বিপদ এসেছে, প্রকৃত বিপদটি বাইরে না ভেতরে, আমাদের অজানা মানসিক দ্বন্দ্বে। যখন মন অস্থির, তখন সঠিক সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। কৃষ্ণ বলেছেন, মন যদি শান্ত থাকে, তবে সমস্ত পৃথিবী শান্ত। একজন যুবক ছিল, প্রতিদিন কাজ করত, মানুষকে সাহায্য করত, ভগবানের নামে প্রার্থনা করত, কিন্তু তার মন ছিল ক্রমাগত অস্থিরতা। সে ভাবত, কেন আমি এত কষ্ট পাচ্ছি? আমি তো ভগবানের সেবা করি। একদিন কৃষ্ণ স্বপ্নে বললেন, তুমি ভগবানের উপস্থিতি উপলব্ধি করছো না, তুমি বাইরে দুঃখ খুঁজছো, ভেতরে নয়। শান্তি খুঁজতে হলে নিজের মনকে জয় করতে হবে। এরপর যুবক ধীরে ধীরে মন শান্ত রাখার চেষ্টা করলো। প্রতিদিন 5 মিনিট গীতার পাঠ, 5 মিনিট ধ্যান। মাসের পর মাস তার জীবন পরিবর্তিত হলো। দুঃখ কমলো, মন স্থির হলো, আত্মবিশ্বাস ফিরে এলো। ভয়কে চিনে নাও, মনকে নিজের দিকে ফিরিয়ে আনো। সৎ চিন্তা ও সৎ কাজ করো, ফল নিয়ে ভেবো না, কর্তব্য করো। প্রত্যেক মুহূর্তে ভগবানকে স্মরণ করো। এই 5টি ধাপ মানলেই তোমার জীবন হয়ে যাবে শক্তিশালী। দুঃখগুলো আর কখনো তোমার মনকে দমন করতেই পারবে না। একজন বৃদ্ধ সাধক প্রতিদিন নদীর তীরে বসে ভাব করতেন, কেন মানুষ অশান্ত। তিনি দেখলেন, অস্থিরতা মানুষের আত্মার থেকে জন্মায়। যে মানুষ নিজের অন্তরের শক্তিকে চেনে, তার জীবনের অশান্তি আসে না। যে মানুষ নিজের অজ্ঞতাকে জাগ্রত রাখে, তার জীবন বিপদের মধ্যে হারিয়ে যায়। সাধকের কাছে একটি যুবক এসে বলল, আমার জীবনে শান্তি নেই, আমি প্রতিদিন প্রার্থনা করি। তবুও সাধক বললেন, তুমি ভগবানের নামে প্রার্থনা করছো, কিন্তু মন দ্বিধা আছে। তুমি বিশ্বাস করো না, তুমি আত্মাকে চেনো না। শান্তি আসবে যখন তুমি নিজেকে জানবে, বিশ্বাস করবে এবং নিজের অন্তরের শক্তিকে অনুধাবন করবে। আমরা চাই সবকিছু দ্রুত হোক, অর্থ, সুখ, সাফল্য, কিন্তু কৃষ্ণ বলেছিলেন, ধৈর্যই সত্যিকারের শক্তি। যে ব্যক্তি নিজের অন্তরের সাথে ধৈর্য ধরে, সে জীবনের সমস্ত ঝড়
মোকাবেলা করতে পারে। ধৈর্য, বিশ্বাস, সৎ চিন্তা, এই তিনটি মানে হলো আত্মার জয়, এবং আত্মার জয় মানে জীবনের শান্তি। শান্তি আসে নিজের আত্মার জ্ঞান থেকে, সৎ চিন্তা থেকে এবং ভগবানের স্মরণ থেকে। দুঃখের মুহূর্তে মনে রাখো, যে নিজেকে জানে তার দুঃখ তাকে ধ্বংস করতে পারে না। যে নিজের অন্তরের শক্তিকে চেনে তার জীবন সোনার মতো দীপ্ত। যদি তুমি প্রতিদিন গীতার বাণী শোনো, মনকে স্থির রাখো, সৎ চিন্তা করো, তবে জীবনের প্রতিটি মুহূর্ত হবে আনন্দময়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে শান্ত সেই আসল শক্তিশালী। যে নিজেকে জয় করেছে সেই জয় করেছে সমগ্র জগৎকে। প্রিয় শ্রোতা, আজ আমরা কত কিছু অর্জনের জন্য ছুটছি, নাম, অর্থ, সাফল্য, প্রশংসা, কিন্তু দিন শেষে প্রশ্ন একটাই থেকে যায়, এইসব অর্জনের মধ্যে মনটা কতটা শান্ত? আমরা হয়তো অন্যের চোখে সফল, কিন্তু নিজের মনে অস্থিরতা, ভয়, দ্বিধা, এগুলোই তো আজকের মানুষের নিত্য সঙ্গী। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, অর্জুন, শান্তি বাইরের জগতে নয়, শান্তি লুকিয়ে আছে তোমার নিজের অন্তরে। যখন তুমি নিজের কর্তব্য পালন করো নির্লোভভাবে, তখনই শান্তি আসে তোমার জীবনে। তুমি যতদিন ভগবানের পরিকল্পনায় বিশ্বাস রাখবে, ততদিন তোমার ভেতরে ভয় থাকবে না। তুমি যতদিন নিজের আত্মার কণ্ঠ শুনবে, ততদিন কোনো অন্ধকার তোমাকে গ্রাস করতেই পারবে না। একটা কথা মনে রেখো, শান্তি আসে না যখন পৃথিবী থেমে যায়, শান্তি আসে যখন তোমার মন স্থির হয়ে যায়। আজ এই ভিডিও যদি তোমার অন্তরে একটুকু আলো জ্বালিয়ে থাকে, যদি এক মুহূর্তের জন্য মনের শান্তি ছোঁয়া অনুভব করে থাকো, তবে সেই শান্তিটুকু নিজের মধ্যে রাখো এবং প্রতিদিন কয়েক মুহূর্ত গীতার কথা মনে করো। গীতা পড়া মানে ভগবানের সঙ্গে কথোপকথন, যেখানে তুমি উত্তর না চেয়ে অনুভব পাও। তুমি প্রশ্ন করো না, তুমি শুধু শোনো, আর কৃষ্ণ তখনই তোমার মনের ভেতর থেকে বলেন, ভয় করো না, আমি আছি তোমার সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু মনে রেখো, এই কথা, এই গীতার আলো তোমার জীবনের প্রতিটি অন্ধকারে পথ দেখাবে। তুমি যেখানে ভয় পাবে, সেখানে কৃষ্ণ তোমার পাশে থাকবেন। তুমি যেখানে ভেঙে পড়বে, সেখানে গীতার বাণী তোমাকে উঠতে শেখাবে। তাই বলছি, ভগবত গীতা শোনো, অনুভব করো, বাঁচো। গীতার আলোয় তোমার জীবনের প্রতিটি দুঃখের ভেতরেই এক নতুন শান্তির দরজা লুকিয়ে আছে। যদি এই ভিডিওটি তোমার হৃদয়ে সামান্য আলো জ্বালিয়ে থাকে, তবে প্রীতি ভালো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এখানে প্রতিটি বাণী, প্রতিটি গল্প ভগবানের জ্ঞান ও ভালোবাসায় ভরপুর। প্রতিদিন একটু করে গীতার বাণী শোনো, তুমি দেখবে জীবনের অস্থিরতা ধীরে ধীরে শান্তিতে পরিণত হচ্ছে। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শান্তির পথে যাত্রী। রাধে রাধে।